এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? কিছু মৌলবি, আমরা সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, নামাজের পরে মোনাজাত করা না করা, 20 রাকাত তারাবি পড়া, 8 রাকাত তারাবি পড়া, এই নিয়ে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? এ কোরআন এসেছে ওই জন্য নয়, আফসোস। এই কোরআনে আছে 1000টা আয়াত বিজ্ঞান ভিত্তিক। কত 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কটা জানেন আপনারা? এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। কটা হারাম জানেন? বলুন তো দেখি। খুব মেরে কেটে গোটা 20 বলতে পারবেন কি? 50টা। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আর কি 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। আমরা লেখাপড়ায় পিছিয়ে, কোরআন তো পড়িনি। আরো বরং এই কোরআন যারা মুখস্থ করে তাদেরকে হাফেজ সাহেব বলি। তাদের মসজিদে ইমামতি করতে দিয়ে তার মাইনেও তো ঠিক মতো দিই না। মনে রাখবেন, আমি বলে যাচ্ছি বাবা, পশ্চিম বাংলার জমিনে যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন হুজুর ফতোয়া, বাবা ফতোয়া আমার কাছে দিতে এসো না। 19টা বছর ইমামতি করেছি, এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই জায়গার নামটা যদি শোনেন না, আপনাদের ভক্তি, শ্রদ্ধা, সম্মান চটে যাবে, আর শুনে লাভ নেই। তবে জেলার নাম হুগলি, থানার নাম জাঙ্গিপাড়া, গ্রাম পোস্ট আর বললাম না, চমকে যাবে। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। আমারে হেদায়েতের বাণী শেখাতে এসো না বাবা আমার। এজন্য আপনাদের বলে যাচ্ছি, যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, ওই গ্রামের উপরে আল্লাহর গজব নাজিল হয়। বলে গেলাম আজকে। আমি আব্দুল্লাহ গিল মারুফ হলাম আপনাদের কাছে 2 ঘন্টার বক্তা, 2 ঘন্টার মানুষ মেহমান, আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনের সুখ দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলা গেল না? মনে রাখবেন, আফসোস লাগে, জানেন, আফসোস লাগে, কষ্ট লাগে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমাদের ইমাম সাহেব বুঝি হুজুরকে বলে দিয়েছে, এই কোরআন হাতে নিয়ে বলছে, জিজ্ঞাসা করুন নাকি এ প্রসঙ্গে কোনো কথাই হয়নি ওনার সঙ্গে। আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি ইমাম সাহেব? এখানে না ওইখানে না বাবা, ওখানে, এইটুকু। আমি কথাটা কেন বলি জানেন? এই কথা যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। চলুন একটা একটা করে বলার সুযোগ আমাকে দিন, আগিয়ে যাই। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন, আমি কিভাবে তোকে সৃষ্টি করেছি জানিস? শুনে নিন। বাপের 4টে অঙ্গ। বাপের কটা? এগুলো শিখে নেন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, তাহলে কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়ি যাবেন,
বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার দেহের মধ্যে আপনার ছেলে বা মেয়ের 4টে অঙ্গ মিলবে, 100% মিলবে। 4টে আপনার মেয়ের সঙ্গে 4টে মিলবেই মিলবে 100%। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলির সন্তান, আল্লাহর ওলি মানুষ এসে গেছেন বাবা। তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। তবে আমার টাইম হাতে আছে, একটু আপনারা একটু আমার সঙ্গে সময়টা দিন বাপ, কথাগুলো একটু মূল্যায়ন করুন। 13টা জিনিস, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন, আমার আপনাকে সকলকে। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, 4টে জিনিস যত্ন করবেন আজকের বাড়িতে গিয়ে। কি কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টের একটা খারাপ হলে আপনি মরে যাবেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। এগুলো শিখে নেন। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। কি কি 9টা ছিদ্র? কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। কত মানুষ মরে গেছে দেখবেন, পেশাব ফিরে ফেলেছে, জানবেন ওই পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করেছে। কোথায় আছেন আপনি? দেখা যাবে লোকটা নামাজ পড়তো। আল্লাহ বলছেন এই 9টা অঙ্গের ভেতর যে কোনো একটা অঙ্গের ছিদ্রের মাধ্যমে, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে তোরা আত্মা বের করে নেবো ফেরেশতার মাধ্যমে। কত মানুষ মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মরে গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মরে গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মরে আছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ইমানের সঙ্গে যদি মরতে চান তাহলে বাবা এই কোরআন হাদিসের কথা একটু শুনে আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা করেছি। কটা 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 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই জন্য আধার কার্ড করতে গেলে এই চোখের রেটিনাটা নেয় আর ফিঙ্গারপ্রিন্ট নেয়, এই কারণেই নেয়। কেন নেন? সব এই কোরআন থেকে বৈজ্ঞানিকরা বের করেছে, মুসলমানরা বের করেনি, বৈজ্ঞানিকরা বের করলে। আমরা তো সেই আমরা মারামারি করতে হবে না, আমাদের এত সময় আছে, গবেষণা করার সময় আছে। আমরা দরুদ শরীফ নিয়ে মারামারি করবো তো, দরুদ শরীফ নিয়ে মারামারি করবো, এই দরুদ পড়েছে ওই দরুদ পড়েছে, আমরা পীর নিয়ে মারামারি করবো, আমরা বক্তা নিয়ে মারামারি করবো। আমাদের গবেষণা করার সময় আছে? বাড়ি থেকে ভাববে। চলো চলো আল্লাহ সম্পর্কে আর আপনাদের কাছে ধারণা দেব না। এবার আসছি নবীদের আলোচনা। গরম পানি, গরম পানি না, আমার এটা ওই আমার ইয়েকে বলবে, ওই যে লোকটা আছে ও জানে গরম পানির সঙ্গে কি দিতে হয়, ওইটা দিলে হবে। আমার বাপেরা আসেন, কথাগুলো একটু মূল্যবান কথা, একটু শুনে যান। বুঝতে না পারলে আমাকে বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নাতিদেরকে শিক্ষাগুলো দেবেন। চলেন এবার আসছি নবীদের পরিচয়। নবীদের পরিচয়, নবীদের পরিচয় কটা বাবা? 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, আমার আপনার রাসূলের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? 1000টা মুজিজা কটা জানেন? খুব মেরে খেতে গোটা 20 বলতে পারবেন।
1000টা মুজিজা দিয়েছেন আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক। আসছে এবার নবীর পরিচয়টা দিয়ে দিই, আমাদের নবীর পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি বলুন না, সব হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশ, তাই তো? আচ্ছা, কার নাম কুরাইশ? কুরাইশটা কে শুনে নিন, আমি নবীর পরিচয়টা দিচ্ছি, শুনে নিন। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? চল চল। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিবি, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচা। তো 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহর নবী 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দে সোমবারে জন্মগ্রহণ করেছেন। আর নবীর আকিকা হয়েছে কবে জানেন? সেপ্টেম্বর মাসের 4 তারিখে। সেপ্টেম্বর মাসে 570 সালে সেপ্টেম্বর মাসের 4 তারিখ, মানে গতকালকে সেপ্টেম্বর মাসের 4 তারিখে নবীর আকিকা হয়েছিল। 7 দিনের মাথা আকিকা হয়েছিল। আর নাম রেখেছিল কে? নবীর নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাদু। তাই মুহাম্মদ নামটা টোটাল কোরআনে আছে 4 জায়গায়। আর নবীর মা একটা নাম রাখলেন, তার নাম হলো আহমদ। কি বললাম? আহমদ। এই আহমদ নামটা কোরআনের 1 জায়গায় আছে, 1 জায়গায়। কোথায় আছে বলে দিচ্ছি। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার একেবারে 4, 5, 6 নম্বর লাইন সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমার বাপেরা ঈসা নবী বলছেন আমার পরে একজন নবীর আগমন ঘটবে, সেই নবীর নাম হলো আহমদ। এই আহমদ নামটা নবীর মা আম্মা জান আমিনা রেখেছিলেন। আর মুহাম্মদ নামটা নবীর দাদু আব্দুল মুত্তালিব রাখলেন। নবী যেদিন জন্মগ্রহণ করেছেন
মায়ের পেট থেকে এসেই চারটে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। কিরকম অলৌকিক শুনলে চমকে যাবেন। আচ্ছা বাপেরা, আপনাদের আল্লাহ দুটো হাত দিয়েছে, হাত দুটো একটু দয়া করে ছেড়ে দেন তো, ছেড়ে দেন। প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া, দেখুন আঙুলগুলো মোড়া, দেখুন কারোর হাত এমন নেই, প্রেসার দিলে এমন হবে, দেখুন নইলে এমন, দেখুন কেন এমন মোড়া, কেন এটা মোড়া কেন? প্রত্যেক বাচ্চার হাতের মোড়া, দেখুন কেন শুনেনি? আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন তৈরি করলেন, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। আল্লাহ আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছেন। বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। আদম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বলেন, আদম সব তোমার ছেলে মেয়ে। তো আদম বললে, আল্লাহ এরা সবাই যদি আমার সন্তান হয় তাহলে দুই হাতের নিচে কেন করলেন? এক হাতের নিচে করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব হলো জাহান্নামী, আর তোমার ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এইখানে বসে বসে বা চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কোনো গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্য তকদিরকে বিশ্বাস করা হলো ঈমান। এবার বুঝতে পারছেন? চলো এবার আসছি, আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে প্রত্যেকের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। দুই নাম্বার হলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ পৃথিবীর মুখ যখন দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে এসে চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটাকে জোড়া থাকে, পরে ডাক্তার নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয়। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ পাক নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। চার নাম্বার হলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে পুত্র সন্তান হলে 12 বছরের মধ্যে তাদেরকে খাতনা বা মুসলমানি করা হয়। আপনারা কি বলেন বা? মুসলমানি, খাতনা। আল্লাহর নবী এই খাতনা বা মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে, কত 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য বলে দিচ্ছি বাপেরা, শুনে রেখে দিন, সব সুন্নত মুহাম্মদ নবীর নয়, কিছু কিছু সুন্নত আছে ইব্রাহিম নবী। আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত, সব সুন্নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চালিয়ে দিই না। এই দেখেন, মাথার চুল ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। গোপ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখুন, দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার ধৌত করেন,
এটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই খাতনা বা মুসলমানি করা ইব্রাহিম নবীর সুন্নাত। আমি আপনাদের এখানে এলাম, আজকে আমাকে মেহমানদারি করাচ্ছিলেন, এই মেহমানদারি করানোটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, জীবনে কোনোদিন বিনা মেহমানে কোনোদিন খেতেন না। দুপুরবেলা যখন খেতে বসতেন, রাস্তায় থেকে মেহমান ডেকে এনে একসঙ্গে খেতেন। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আর ইব্রাহিম নবী ছিলেন কেমন মুসলিম শুনে নিন। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন কেমন মুসলিম শুনে নিন। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন কি মুসলিম শুনে। আচ্ছা আপনারা তো মুসলিম নাকি? কি মুসলিম, কোন মুসলমান? বেরেন করবে শুনে নিন। আমরা হলাম হানিফ মুসলমান। কি কি? হানাফি আলাদা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এটা মাযহাবের চারটে, কিন্তু হানিফ মুসলমান আমরা হানিফ মুসলমান। তার দলিল কি শুনে নিন। ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানিফ মুসলমান ছিলেন। তার দলিলটা জানিয়ে দিচ্ছি। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী নাসারা ছিলেন না। তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। তো ইব্রাহিম নবী হলেন হানিফ মুসলমান। এখন মুহাম্মদ নবী হানিফ মুসলমান, তার প্রমাণ কি? আল্লাহ পাক নিজেই বলে দিলেন 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা নাহাল। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ও নবী, আমি আপনাকে ওহী দান করলাম, ওহী দিলাম, আপনি ইব্রাহিম নবীকে অনুসরণ করুন, ইব্রাহিম নবীর মিল্লাতকে অনুসরণ করুন। ইব্রাহিম নবী ছিলেন হানিফ মুসলমান, মুশরিক ছিলেন না। তাই আপনিও একজন হানিফ মুসলমান। আমরা হলাম সেই নবীর উম্মত, আমরাও হলাম হানিফ মুসলমান। এই হানিফের আলোচনা অনেক দীর্ঘ, যেহেতু এসব আলোচনা করতে গেলে না একটু লং টাইমের ব্যাপার। তো যাই হোক, আবার অনেক কাজও আছে আমার। যাই হোক, একটা কথা নয় বাপ, চলে। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এবার অনেকগুলো সুন্নত আছে, তাহলে মুহাম্মদ নবীর সুন্নত কটা কথা বলি, বলবো? ইব্রাহিম নবীর তো সুন্নত শুনলেন। ও বাবা, এক জায়গায় এরকম ওয়াজ করেছি, আর ইউটিউবওয়ালারা করেছে কি জানেন? মুহাম্মদ নবীর সুন্নত বলেছি আর ইব্রাহিম নবীর সুন্নত বলেছি। কিছু ইউটিউবওয়ালা কি করে শুনলেন, কিছু ইউটিউবওয়ালা করেছে কি, মুহাম্মদ নবীর সুন্নতটা ছাড়েনি, ইব্রাহিম নবীর সুন্নতগুলো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে নিচেই কিছু মূর্খ বক্তা, আলেম মূর্খ বক্তা, তারা নিচেই লিখছে ওই ওয়াজটা শুনে, আরে আব্দুল্লাহ গিল মারুফ তো মুসলমান নয়, ও তো ইহুদিদের আলেম। আরে আমি তওরাত পড়ি, জবুর পড়ি, তওরাত পড়ি, জবুর পড়ি, ইনজিল পড়ি, তওরাত, জবুর, ইনজিল সবই রয়েছে, এবং শ্রীমতী ভগবত গীতাও আছে আমার কাছে, বাইবেল রয়েছে, কি নেবেন? কোরআনও আছে। ব্যাস ওই ইব্রাহিম নবীর সুন্নত গুলো বলেছি বলে ও আর ওই ইউটিউবওয়ালা ছাড়েনি, পরে মোহাম্মদ নবীর সুন্নত গুলো তো ছাড়েনি। ও মৌলবি করেছে কি, ওইটা শুনেই ফতোয়া মারতে শুরু করে দিয়েছে। বললো উনি ইহুদি মাওলানা, ওনাকে দাওয়াত করেছে কারণ উনি ইহুদি মাওলানা, উনি ইব্রাহিম নবীর মতকে অনুসরণ করে চলে। কি মূর্খ মৌলবি, আমি তো ভাবতেই পারিনি। পরে খবর নিয়ে দেখলাম আমার ছাত্র ছাত্রীরা সব বলছে, যারা শিক্ষিত এডুকেটেড পারসন, তারা বলছে স্যার ওর কথায় গুরুত্ব দেবেন না, ও মূর্খ, ও লেখাপড়া নয়, খুব বাজে নোংরা কমেন্ট, বাজে প্রকৃতির মানুষ। আমি যা ছেড়ে দেবো, এজন্য বলি শুনি। এই জন্য ইউটিউব ওয়ালাগুলো এরা আমার সব পরিচিত ছেলে, এরা সব জানে।
এরা যা ছাড়ে সমল একদম ডাইরেক্ট ছেড়ে দেয়। চলুন মোহাম্মদ নবীর সুন্নতগুলো এবার একটু বলবো বাবা, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন। চলুন তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে, ঠিক আছে। মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল পরা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, বাবরি চুল রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়িটাকে বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফটাকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ফাড়া লুঙ্গি পরা, কি ফাড়া বলে তো নাকি, ওই চেরা ফাড়া, ওই ফাড়া লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো সুন্নাত বলে যাচ্ছি, শুনে নিন। জুতো পায়ে দেওয়া, এই জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দোয়া বলা মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। মোহাম্মদ নবী করতেন কি 3 আঙুলে খাবার তুলতেন, আমার রাসূল করতেন কি 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পানি পান করবে ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। আর পানি পান করার পরে সূরা দাহারের একটা আয়াত আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই আয়াতটা তোমরা পড়বে। এরপরে আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি খাবার খাবার পরে বাসনটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। ও নবীর উম্মতেরা, আপনি সত্যিকারের যদি মুসলমান হয়ে থাকেন, আজকের বাড়িতে গিয়ে খাবারটা খাবেন যে প্লেটে, ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। চেটে তো খান না, হুজুর নিজেই চেটে খায়নি, হুজুরের মধ্যে নবীর সুন্নতটা নেই, তা মুরিদরা কি করবে? পীর সাহেব নিজেই তো চেটে খায়, তা পীরের মুরিদ কতটা ভালো হবে? আমার বাপেরা, নবীজি বলেছেন আঙুলটাকে ভালো করে চাটবে। আঙুল চাটা হলো সুন্নাত, বাসনটাকে ভালো করে চেটে খাওয়া সুন্নাত। এরপরে নবীজি বললেন খাবা কতটা পরিমাণ খাবে। লোকের বাড়ি খেতে গেছো বলে পেট ভর্তি করে খাবে না, নবী বললেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। 1 নাম্বার হলো কি, প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আপনি পেয়েছেন বলে খুব খেয়ে ফেললেন না, এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই নবীর সুন্নাতগুলোকে আপনি বাস্তবায়ন করুন। আরে নবী দিবস করছেন, নবী 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 করে চিৎকার করছেন, নবীর কি সুন্নত আপনার মধ্যে আছে? আপনি নবীর শানে খুব গজল বলছেন, নবীর শানে খুব মহব্বত দেখাচ্ছেন, কাজে কি করেছেন নবীর সুন্নাত আপনার মধ্যে কটা আছে? সেইটাই হলো দেখার বিষয়। আজ শুনে যান, আপনাদের কাছে বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে যে খাবারটা আপনিও খেয়েছেন, আর 1500 বছর আগে নবীও সেই খাবারটা খেয়েছে, ঠিক না? ঠিক। আচ্ছা, আপনারা ভাত খাননি আর নবী ভাত খায়নি? আপনারা রুটি খাননি? বলুন না, নবী রুটি খাননি? আপনি মধু খাননি? নবী মধু খাননি? তাহলে আপনি যে খাবার খেয়েছেন সে খাবারটাও নবীও খেয়েছেন, নবীর খাবারটা ইবাদত হলো, আর আপনার খাবারটা ইবাদত হলো না। কেন ইবাদত হলো না? আজ আপনাদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে যখন এই খাবারগুলো খাবেন, নবী যে খাবার খেয়েছেন আপনি সেই খাবার যখন খাবেন, মনে মনে একটাই নিয়ত করবেন, একটাই নিয়ত করলে ইবাদত হয়ে যাবে। আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, আল্লাহর নবী এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, আল্লাহ রাসূল এই খাবারটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। এবার আসছে আল্লাহ নবীর প্রিয় খাবারগুলো কি কি, একটু শুনে নিন। আজ বাড়িতে গিয়ে ওই খাবার যখন খাবেন, মনে মনে আমল করবেন। কি কি? 1 নাম্বার, নবীজি কি খাবারটা খেতেন শুনে নিন।
এক নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম বাবা? স্বচ্ছ পানি খেতে নবী পান করতে ভালোবাসতেন। আপনি যখন মিনারেল ওয়াটার পানি পান করছেন, মনে মনে কেন একটু বললেন না আল্লাহর নবী স্বচ্ছ পানি পান করতে ভালোবাসতেন, তাই আমি এই পানিটা পান করছি, বিসমিল্লাহ বলে পান করলেন, ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। আল্লাহর নবী প্রিয় খাবারের নাম হলো কি জানেন? মধু। মধু। আপনি যখন মধু পান করবেন, মনে মনে বলবেন বিসমিল্লাহ বলে পান করবেন, আর মনে মনে বলবেন আল্লাহর নবী পান করেছেন তাই আমি পান করছি, ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। আপনি যখন দুধ খাবেন, দুধ নবীর প্রিয় খাবার ছিল দুধ। দুধ যখন খাবেন